এটা কি চালু হয়েছে এবার? আচ্ছা, এখানে দেখো একটা ছবি দেওয়া আছে, এটা উদ্দীপক হিসেবে দিতেই পারে। হ্যাঁ, যে দেখো পুংজনন মাতৃকোষ মিউসিস বিভাজনের মাধ্যমে পুংজনন মাতৃকোষ থেকে শুক্রাণু তৈরি হয়েছে, তাই না? তো আসলে চারটা হয়, এখানে দুইটা দেখাইছে। স্ত্রীজনন মাতৃকোষ থেকেও দেখো দুইটা দেখাইছে, আসলে তো চারটা হয়, তাই না? এটা মিলন হলো, তারপরে যে জায়গা এটা উদ্দীপক হিসেবে দিতে পারে। আচ্ছা, এবার মানব প্রজননে হরমোনের ভূমিকা, এটাও কিন্তু মানব প্রজননে হরমোনের ভূমিকা সৃজনশীল হিসেবে দিতেই পারে কোশ্চিন। মানব প্রজননে হরমোনের ভূমিকা, এটা আমি লাইন বাই লাইন পড়বো কারণ এখানে আমার কিছু বোঝার আছে। হ্যাঁ, যে দেখো ইতিমধ্যে তোমরা জেনেছো যে হরমোন এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ যা নালীবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত হয়। নালীবিহীন গ্রন্থি মানে কি? নালী নাই। আচ্ছা, গ্রন্থি এর বাংলা অর্থ কি বলো? গ্রন্থি এর বাংলা অর্থ? গ্রন্থির বাংলা অর্থ বলছিলাম, তাই না? গ্রন্থি হলো যে কোনো কোষ বা কোষগুচ্ছ যারা রস ক্ষরণ করে তাকে বলতে পারে। যদি কোনো কোষ বা কোষগুচ্ছ রস ক্ষরণ করে তাহলে তাকে গ্রন্থি বলে। বুঝতে পেরেছো? কোনো কোষ বা কোষগুচ্ছ যদি রস ক্ষরণ করে তাহলে তাকে গ্রন্থি বলা হবে। এই হলো বিষয়, ঠিক আছে? আচ্ছা, এখন নালীবিহীন গ্রন্থি কখন হয়? যেমন ধরো তোমরা জানো যে কি যে লিভার, তাই না, যকৃৎ। তো এই লিভারে কিন্তু হচ্ছে কি হয়, এখানে একটা নালী আছে না, দেখো তো এই যে নালী, পিত্তথলি থেকে একটা নালী আসছে, নালীটা লিভার নষ্ট হয় স্যার। হ্যাঁ, লিভার নষ্ট হয়, কিডনি নষ্ট হয় স্যার। কিডনি লিভার দুজনে নষ্ট হয়। লিভার নষ্ট হয় কিডনি দিলে স্যার। হ্যাঁ, কি করা যাবে না লিভার? ও, লিভার নষ্ট হওয়ার ক্ষেত্রে, লিভার নষ্ট হওয়ার জন্য যে যারা যে তোমার হচ্ছে ধূমপান করে, নেশা করে, এইগুলোতে লিভার নষ্ট হয়। স্যার ধূমপান করা যাবে না। আচ্ছা, দেখো যে এখন কথা হলো এই যে নালী আছে না, নালীর মাধ্যমে ডিডেনামে, খেয়াল করো, নালীর মাধ্যমে ডিডেনামে ক্ষরণ হচ্ছে। তাহলে এই গ্রন্থিকে বলবো নালীযুক্ত গ্রন্থি বা বহিঃক্ষরা গ্রন্থি, যেটা বাইরে ক্ষরণ হচ্ছে, মানে এখান থেকে বের হয়ে এখানে ক্ষরণ না হয়, বাইরে ক্ষরণ হচ্ছে। আর আরেকটা হলো নালীবিহীন গ্রন্থি, এটাকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে। কেন অন্তঃক্ষরা গ্রন্থি বলে? কারণ এটা ধর একটা গ্রন্থি, এর কোনো নালী নাই, কিন্তু এটা কি করতেছে যে এদিক দিয়ে কোনো একটা রক্তনালী দিছে, রক্তনালীর ভিতরে হলো এই 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 যে গ্রন্থি, এই গ্রন্থির হরমোনটা এর মধ্যে ছেড়ে দিল। তাহলে এটা অন্তঃনালীর ভিতরে, অর্থাৎ রক্তনালীর ভিতরে ছেড়ে দিচ্ছে। তাহলে আমাদের হচ্ছে রক্তনালী ছাড়া বাইরে যা কিছু থাকে সেটা আসলে বহিঃক্ষরা সংক্রান্ত, বাইরের। আর রক্তনালীর ভিতরে হলো সেটাই হলো অন্তঃক্ষরা, ভিতরের। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি হলো যে যার রস নালী ছাড়াই রক্তের মধ্যে দিয়ে দেয়, তাকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। বুঝতে পেরেছো? তাহলে এখানে হচ্ছে এই গ্রন্থিটা রস করছে এই নালীর মধ্যে দিয়ে দিচ্ছে, তাহলে এটা হলো অন্তঃক্ষরা গ্রন্থি। বুঝতে পেরেছো? আর এটা দেখো নালীযুক্ত, রক্তের মধ্যে দেয়নি, রক্তের মধ্যে না দিলে অন্য যে কোনো অর্গানে কিছু দিলে ওটা বহিঃক্ষরা, ওটা হলো অন্তঃক্ষরা বলবো না। আর যদি রক্তের মধ্যে ঢালে তাহলে সেটাই অন্তঃক্ষরা, অন্তের মধ্যে ক্ষরণ করছে, ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, তাই বলছে যে দেখো, এবার বলছে যে এটি রাসায়নিক দ্রব্য হিসেবে সরাসরি রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে এবং দেহের বিভিন্ন বিপাকীয় শারীরিক কাজ নিয়ন্ত্রণ করে। কে করে? এই যে রাসায়নিক দূত হিসেবে, মানে হরমোন এই কাজটা করে, তাই বলছে। এবং বিভিন্ন রাসায়নিক ক্রিয়া ঘটাতে সাহায্য করে। হরমোন নির্দিষ্ট অথচ স্বল্প মাত্রায় নিঃসৃত হয়ে নানাবিধ শারীরিক কাজ নিয়ন্ত্রণ করে। নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি বা কম নিঃসরণ হলে দেহের বিভিন্ন কাজের ব্যাঘাত ঘটে, দেহে নানা রকম অস্বাভাবিকতা দেখা দেয়। তাহলে মানব প্রজননে হরমোনের ভূমিকার ক্ষেত্রে কিন্তু এটুকু পর্যন্ত লিখলেই যে হবে তা না, এখানে যে হরমোনের কাজ আছে সেটাও লিখতে হবে, এটা লিখতে হবে না। এখানে হরমোনের কি কাজ সেটাও লিখতে হবে, হ্যাঁ, অল্প করে। এখন কি কি আর কি অন্তঃক্ষরা গ্রন্থি আছে সেখানে সেটা বলা হচ্ছে যে আমাদের শরীরে নিউরোযুক্ত গ্রন্থিগুলো প্রজনন সংক্রান্ত হরমোন নিঃসরণ করে। একটা হলো পিটুইটারি গ্রন্থি। কেন নাম পিটুইটারি গ্রন্থি হলো? এটা কোথায় থাকে বলতো? পিটুইটারি গ্রন্থি আমাদের শরীরের কোন অঙ্গে থাকে? পিটুইটারি হাঁটুতে না, কোথায় থাকে?
কি বলেন স্যার? পিটিউটারি গ্রন্থি পিঠে স্যার। পিঠে না, ও পিটিউটারি প আছে তাই পিঠে পিঠে স্যার, এই দানা থাকে না? না না, ওই দানা দিয়ে। মাথায় থাকে, মাথায় হাত বলছে না? আমাদের মাথায় থাকে পিটিউটারি গ্রন্থি। হ্যাঁ, পিটিউটারি নামকরণটা হয়েছে যে ল্যাটিন শব্দ পিটুইটা থেকে, ল্যাটিন শব্দ পিটুইটা, এটা ল্যাটিন শব্দ পিটুইটা, পিটুইটা মানে হচ্ছে মিউকাস, মিউকাস মানে এই গ্রন্থি থেকে যে রসটা বের হয় সেটা পিচ্ছিল ধরনের, এই জন্য নাম হলো মিউকাস। হ্যাঁ, কিন্তু এই গ্রন্থির যে হরমোনটা বের হয় এটা কিন্তু আবার সব গ্রন্থিতেই এটা চলে যেতে পারে এবং সবার উপরে কাজ করে, এই জন্য পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। আচ্ছা, এরপরে দেখো থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থির বাংলা অর্থ কি কি হতে পারে বলো তো, এবং কোথায় থাকে? পিটুইটারি গ্রন্থি তো মাথায় থাকে বুঝলা, আর থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে? আর আবার বলো, থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে? গলায়। হ্যাঁ, এই দেখো আমার কাছে জানেন। তাই, আচ্ছা ও হ্যাঁ হ্যাঁ, গলায় থাকে। আচ্ছা, একটা থাইরয়েড গলা ফেলে যায়। গলা গলগণ্ড। তো থাইরয়েড গ্রন্থি নামকরণ হয়েছে, থাইরয়েডের সরল বাংলা অর্থ হলো প্রজাপতি সদৃশ, বুঝছো, দেখতে প্রজাপতির মতো। থাইরয়েডের বাংলা অর্থ প্রজাপতি সদৃশ, দেখতে প্রজাপতির মতো। থাইরয়েড গ্রন্থিগুলো আমাদের কিন্তু ইয়ে করতে পারে, আমাদের পরিবর্তনের বিক্রিয়া ঘটাতে সাহায্য করে থাইরয়েড গ্রন্থি। অ্যাড্রেনাল গ্রন্থি কোথায় থাকে বলো, বলতে পারো কিনা? স্যার, অ্যাড্রেনাল গ্রন্থি কোথায় থাকে? আছে তো, অ্যাড্রেনাল গ্রন্থি মানে আমাদের শরীরের কোন অঙ্গে থাকে অ্যাড্রেনাল গ্রন্থি বলো? বলো, দেখো আচ্ছা, আরেকটু বলা যায়, আরেকটু বলা যায়। আচ্ছা, অ্যাড্রেনাল মানে কি জানো? বৃক্কের কাছে। অ্যাড্রেনাল মানে বৃক্কের কাছে, তার মানে বৃক্কের কাছে এটা থাকে, যদিও বৃক্কের উপরে থাকে আর কি। হ্যাঁ, বুঝছো? তাহলে হচ্ছে অ্যাড্রেনাল মানে বৃক্কের কাছে থাকে এটা। শুক্রাশয়ের অনাল গ্রন্থি, অনাল গ্রন্থি মানে নালীবিহীন। তাহলে শুক্রাশয় মানে হলো কি? শুক্রাশয় তো জানোই তাই না, এটা তো আর বলতে হচ্ছে না, বাংলা এটাকে, ইংরেজিতে এটাকে টেস্টিস বলে তাই না? আচ্ছা, নাম কেন টেস্টিস হলো বলো তো? অন্য কিছু না, টেস্টিস নাম কেন হয়েছে? টেস্টিস নামকরণ কেন হয়েছে? গরু ছাগলেও কিন্তু থাকে এটা তাই না? এটা কিন্তু জেনে শুনে তুমি খাবা না কিন্তু, তাই না? জেনে শুনে খাবা না, না জেনে খেতে পারো, জেনে শুনে কেউ খায়? ওটা খায় না, জেনে শুনে খায় না। হোটেলে দিলে খাই, কিন্তু বাস্তবে খায় না। হোটেলে দিলে খাবে, হোটেলে দিলে তো বুঝে না, বুঝতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, না পারলে তো বলবো, আগে পারবে না। আচ্ছা, টেস্টিস নামকরণ কেন হয়েছে জানো? নামকরণ হয়েছে প্রথম যখন একটা বাচ্চা পৃথিবীতে আসে, প্রথম যখন আসে তখন হচ্ছে বাচ্চাটা পোলা না কি মানে বেটি, ছেলে না মেয়ে, এটা বোঝার জন্য যেটা দেখে টেস্ট করে তাই না, ওই শুক্রাশয় দেখেই তো টেস্ট করে যে বাচ্চাটা ছেলে না মেয়ে, ওই টেস্ট করে ওটা দেখে, তাই নাম টেস্টিস। টেস্ট করে ওটা দেখে, চেহারা দেখে তুমি বুঝতে পারবা বাচ্চাটা ছেলে না মেয়ে। একটা বাচ্চা যখন কেবল হয়, তুমি চেহারা দেখে কোনোদিন বুঝতে পারবে এটা ছেলে না মেয়ে? এটা মা বাবাই বুঝতে পারবে না, তুমি তো দূরে থাক না, সেটা তো অন্য বিষয়। কিন্তু হলো যে অন্য মানুষেরা যারা ধরো জানে না, তারা আর কি জিজ্ঞেস করে না যে কি হয়েছে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, তো ওটা তখন ওটা দেখে, ওটা দেখলে বুঝে যে এটা ছেলে না মেয়ে, তাই কিনা? এই আর কি। আর আগে তো জানা যেত না, আগে কি জানা যেত? অনেক আগে জানা যেত না, তাই নামটা তো আগে হয়েছে, ইদানিং হয়। ওটা দেখেই টেস্ট করতো, তাই ওর নাম টেস্টিস, বুঝছো?
এই ডিম্বাশয়, এটাও জানো, এটা হলো মহিলাদের পেটের ভিতরে থাকে, বাইরে থাকে না। শুক্রাশয়, ছেলেদের শুক্রাশয় বাইরে থাকে আর মেয়েদের ডিম্বাশয় ভিতরে থাকে। কেন বলো তো? কেন আরাফাত বলো? বলো। ছেলেদের শুক্রাশয় বাইরে থাকে, ছেলেদের শুক্রাশয় বাইরে থাকে, মেয়েদের ডিম্বাশয় ভিতরে থাকে। কেন? কি কারণ? না, বাইরে ভিতরে থাকাতে কি এমন? চেহারা দিয়ে তো বোঝা যায় কোনটা ছেলে কোনটা মেয়ে, তাই না? না, বড় মানুষ হলে তো বোঝা যায় না, বোঝা যায় না। আচ্ছা শোনো, এর কারণ হলো যে ছেলেদের শুক্রাশয় এটা হচ্ছে বেশি তাপমাত্রা পছন্দ করে না। যদি আমাদের পেটের মধ্যে থাকতো, পেটের তাপমাত্রা অনেক বেশি, ও হচ্ছে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পছন্দ করে, আর আমাদের শরীরে তো 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো ও হলো একটু ঠান্ডা পছন্দ করে, তাই বাইরে থাকে। আর ডিম্বাশয় বেশি তাপমাত্রা পছন্দ করে, তাই ভিতরে। বুঝতে পেরেছো? এই হলো ব্যাপার। আচ্ছা, এবার দেখো অমরা বা প্লাসেন্টা। অমরা বা প্লাসেন্টা, হ্যাঁ, মানে ও তাই। আচ্ছা আচ্ছা, তারা এইটুকুই শেষ করি, যে এই পৃষ্ঠা পড়ে শেষ করব। তো দেখো ডিম্বাশয়ের অমরা বা প্লাসেন্টা। অমরা মানে হচ্ছে, অমর থেকে অমরা কথাটা আসছে। অমরা মানে হলো চিরজীবী, মানে জন্ম নেওয়ার ক্ষমতা আছে যার, জন্ম দেওয়ার ক্ষমতা আছে যার, তাকে বলা হয় অমরা। অমরা মানে হলো জন্ম দেওয়ার ক্ষমতা যার আছে, জন্ম দেওয়ার ক্ষমতা যার আছে তাকে বলা হয় অমরা। জন্ম দেওয়ার ক্ষমতা যার আছে তাকে বলা হয় অমরা। এখন দেখো কে কি কাজ করে। পিটুইটারি গ্রন্থি বিভিন্ন ধরনের বৃদ্ধি উদ্দীপক হরমোন, উৎপাদক হরমোন নিঃসৃত হয়। তাহলে পিটুইটারি গ্রন্থি কি করে? বৃদ্ধি উদ্দীপক হরমোন, মানে সে কি করে আমাদের সব অর্গানগুলো বৃদ্ধি করতে পারে এরকম হরমোন সে ক্ষরণ করে। আর হচ্ছে এই হরমোনগুলো জননগ্রন্থির বৃদ্ধি ঘটায়, তারপরে ক্ষরণ এবং কাজ নিয়ন্ত্রণ করে, মাতৃদেহে স্তনগ্রন্থির বৃদ্ধি ঘটায়, দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করে। তাছাড়া এগুলো জরায়ুর সংকোচন নিয়ন্ত্রণ করে। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়, থাইরয়েড গ্রন্থি থেকে গলার কাছে যেটা। এই হরমোন দৈহিক ও মানসিক বৃদ্ধি, যৌন লক্ষণ প্রকাশ করে এবং বিপাকে সহায়তা করে। বিপাক মানে পরিপাকতন্ত্রে, পরিপাকতন্ত্রে যে ক্রিয়া বিক্রিয়া করে না, এটা করতে সাহায্য করে। অ্যাড্রেনাল গ্রন্থি থেকে নিঃসৃত কিছু হরমোন যৌনাঙ্গ বৃদ্ধি ও যৌন লক্ষণ প্রকাশ করে। যৌন লক্ষণ মানে বুঝো, যেমন ছেলেদের দাড়ি হয়, দাড়ি মোছ হয়, এইগুলো যৌন লক্ষণ। হ্যাঁ, এই আর কি। কণ্ঠস্বর চেঞ্জ হয়ে যায়, এগুলো আর কি। শুক্রাশয় থেকে নিঃসৃত টেস্টোস্টেরন। বলো, টেস্টোস্টেরন নামকরণ কেন হলো? কাছাকাছি হয়েছে। তো মানে ওই শুক্রাশয় আর টেস্টোস্টেরন, স্টেরন কথা হচ্ছে স্টেরিওস থেকে, স্টেরিওস মানে হলো ঘন বা শক্ত, মানে অর্থাৎ হলো এটা হচ্ছে এমন একটা হরমোন যে হরমোনটা লিপিড জাতীয়। হ্যাঁ, তো এই জন্য এটাকে বলা হচ্ছে ঘন বা শক্ত ধরনের লিপিড জাতীয় হয়, এই জন্য এরকম নাম হয়েছে। টেস্টিস থেকে বের হয়, কিন্তু এটা লিপিড জাতীয়, এটা হলো ঘন বা শক্ত। অ্যান্ড্রোজেন, মনে রাখবে, অ্যান্ডো কথাটার অর্থ হলো পুরুষ বুঝায়। হ্যাঁ, অর্থাৎ হলো পুরুষ শুক্রাণু উৎপাদন যারা করে, দাড়ি গোপ গজানো, গলার স্বর, এগুলো করে। ডিম্বাশয় থেকে নিঃসৃত ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। আচ্ছা, তাহলে এখন দেখো ইস্ট্রোজেন নামকরণ কেন হলো, প্রোজেস্টেরন নামকরণ কেন হলো? একটা হলো ইস্ট্রোজেন আর একটা হলো প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন, ডিম্বাশয় থেকে যে ইস্ট্রোজেন ক্ষরণ হয়, এই ইস্ট্রোজেনের বাংলা অর্থ, ইস্ট্রোজেন কথাটা পুষ্টস থেকে, যার অর্থ আসলে যৌন আকাঙ্ক্ষা বোঝায়, আকাঙ্ক্ষা। আর আরেকটা আছে হচ্ছে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন মানে কি বলো, অনুমান করে বলো। প্রোজেস্টেরন যেটা হলো গর্ভাশয় থেকে বের হয়। প্রোজেস্টেরনের বাংলা কি হতে পারে? দেখো, প্রো মানে, এখানে প্রো মানে হলো সহায়ক, প্রো মানে হলো সহায়ক, প্রো মানে সহায়ক। তারপরে দেখো প্রোজেস্টেরন, এখানে গ্যাস্টেশন,
জেস্টেশন মানে হলো ভ্রূণের বিকাশ। হ্যাঁ, মাথায় পানি করে কেন মাথা করছে নাকি? এটা অসুবিধা জেস্টেশন, তারপরে হলো গ্যাস্টেশন, তারপরে হলো গ্যাস্টেশন মানে হলো এটার বাংলা অর্থ হচ্ছে ভ্রূণের বিকাশ। ভ্রূণ মানে যে বাচ্চা যেটা হয়েছে পেটের মধ্যে সেটার বিকাশ ঘটাতে সাহায্য করে, বিকাশ। আর শেষে যে ওন আছে, ওন মানে হরমোন বোঝায়। ওন মানে হলো হরমোন। ওন মানে হচ্ছে এটি একটি হরমোন, এটি একটি হরমোন। তার মানে প্রতিষ্ঠান হলো ভ্রূণের বিকাশ ঘটাতে সহায়তাকারী একটা হরমোন। মেয়েদের নারীসুলভ লক্ষণ সৃষ্টি, ঋতুচক্র মানে মাসিক, গর্ভাশয়ের জরায়ু, ভ্রূণ, অমরা ইত্যাদির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। তাছাড়া ডিম্বাণু উৎপাদনে বিশেষ ভূমিকা পালন করে। তারপর দেখো যে অমরা থেকে নিঃসৃত গোনাডোট্রপিন। গোনাডোট্রপিন মানে কি? গোনাড মানে কি জানো? জননাঙ্গ। গোনাড মানে জননাঙ্গ। গোনাড মানে কি? জননাঙ্গ। ট্রপিন, ট্রপিন মানে হলো যে বৃদ্ধি, মানে হলো কি জননাঙ্গের বৃদ্ধি ঘটায়। প্রজেস্টেরন তো আগেই বললাম। এরপরে এটুকু পর্যন্ত লিখলেই চলবে সৃজনশীলের জন্য, কিন্তু এমনিতে জানার জন্য যে আরও কিছু হরমোন আছে। মানব শিশু জন্মগ্রহণের সময় তাদের প্রজননতন্ত্র অপরিণত অবস্থায় থাকে। শিশু তার বাল্যকাল অতিক্রম করে কৈশোর তারুণ্যে উপনীত হয়। কৈশোর ও তারুণ্যের সন্ধিকালই হলো বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকাল কাকে বলে এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এই সময় ছেলেদের দৈহিক ও মানসিক ও বৈশিষ্ট্য বিকাশ পায়, তাদের প্রজননতন্ত্রের অঙ্গাণুগুলো বিকাশ করতে শুরু করে। হরমোন এসব কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের দেহের বাইরে এবং ভিতরের পরিবর্তন ঘটে এবং ছেলেদের গোঁফদাড়ি, গলার স্বর পরিবর্তন হয়, কাঁধ চড় হয়। তাহলে যে মানব প্রজননে হরমোনের ভূমিকা একটু কাটছাট করে বানায় লিখতে পারবে আর কি। হ্যাঁ, আচ্ছা এটুকুই থাক। আগামী দিন এটা শেষ হতে পারে, হয়তো বা আগামী দিন এটা শেষ করে দেব। আর শেষ হলে তোমরা কিন্তু গুরুত্বের সাথে পরীক্ষাটা দাও না, পরীক্ষাটা দিবা। আচ্ছা, এটা ভ্রূণের বিকাশে এই শোনো, ভ্রূণের বিকাশের আগে এইগুলো কিন্তু সোজা, এগুলো একটু পড়বা। কালকে আগামী দিন ভ্রূণের বিকাশ থেকে অধ্যায়টা শেষ হবে। আর শেষ হলে তোমাদের সুবিধা মতো সময় পরীক্ষা দেবো। মানে তোমরা যেদিন বলবা যে এখন পড়া হয়ে গেছে, রবিবারে হ্যাঁ রবিবারে বৃহস্পতিবারে শেষ হয়ে যাবে। এমসিকিউ বলে দেবো। হ্যাঁ, দুটো একসাথে দিবা। আর যদি আলাদা চাও তাহলে আলাদা দেবো, আর যদি একসাথে দিতে চাও একসাথে দিলে সময় কম লাগে।